নমস্কার বন্ধুরা, আর একটি নতুন দিনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে বৃহস্পতিবার সন্ধেবেলা, এখন বাজে মোটামুটি 7:30টার মতো। তো দেখো, প্রচণ্ড গরমে একটা হালকা সাজুগুজু করে এখন বেরিয়ে পড়ছি জন্মদিনের অনুষ্ঠানে। আমার বন্ধুরাও ইতিমধ্যে চলে এসেছে। জন্মদিনের পার্টিতে তোমরা আমাদের সাথে থেকো, আমরা কিরকম ভাবে এনজয় করছি তোমরাও দেখো। তো দেখো, আমার ছোঁয়াচে রোগ কিন্তু এদেরও লেগে গেছে। এদেরকে এখন আর কিছু বলে দিতে হয় না, ক্যামেরার সামনে এলেই মোটামুটি সব কিছু এরা ক্লিয়ার করে দেয়। আর চলে এসেছি ওর বাড়িতে। হলুদ চুড়িদার পরে যে বান্ধবীটা দাঁড়িয়ে আছে তারই ছেলের জন্মদিন। এখনও কিছু বান্ধবীর আসা বাকি আছে। তো আমরা 3তলায় ইতিমধ্যে উঠে পড়েছি। আর ওদের ফ্ল্যাটটা কি সুন্দর করে গোছানো। সিঁড়ি দিয়ে যেতে যেতে ভাবলাম এই ফটোগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কত সুন্দর এই আঁকাটা, দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, আমি কিন্তু এই বান্ধবীকে বলেছিলাম যে আমাদের যা ধর্মপুত্র যুধিষ্ঠিরা আসবে, তোর বাড়ি কিন্তু সমস্ত ভালো ভালো জিনিস ওপরে তুলে রাখিস। তো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এটাই ভয় লাগছে যে আরও গুছিয়ে দিয়ে না চলে যায় আমাদের ছেলেরা। এই যে আমাদের বার্থডে বয় দাঁড়িয়ে আছে, আর ওদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওদের 3তলার ছাদের ওপর করেছিল। বাচ্চারা ইতিমধ্যে লাফাঝাফা শুরু করে দিয়েছে। আর কি, এদেরই তো আনন্দ। এইটুকু জায়গার মধ্যে ওদের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর ছিল বন্ধুরা। ওহো, এতক্ষণ ধরে তোমাদের সাথে বকবক করছি, অথচ এখনো বলাই হয়নি যে আমরা আসলে আজকে কার বার্থডেতে এসছি। আসলে আমরা সবাই সুইমিং ক্লাসের বন্ধুবান্ধব। এই যে আমাদের সব বড় বড় ছেলেরা চুপটি করে বসে আছে, আর আমাদের লেজ কাটাগুলো সব খেলাধুলা করছে। এ নিয়েও খুব শান্ত আমাদের বেবি ডল। তো এই যে আমাদের সব লেজ কাটা হনুমানরা সব একদিকে, আর শান্ত শান্ত বাচ্চারা সব একদিকে। আমাদের সব বন্ধুরাই মোটামুটি চলে এসেছে। আর এদিকে বার্থডে কেকটাও চলে এসেছে। অনেক ইজ টার্নিং 9 বছর হলো ওর। আর ওরা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল যে প্রত্যেক বাচ্চার একটা করে গোঁপ থাকবে এরকম। আর এত কিউট লাগছিল প্রত্যেকটা বাচ্চাকে। আমার ছেলে তো পড়লই না, উল্টে আমাকেই এসে বলে, মা তুমি গোঁপ পড়ো। তো যাই হোক, এবারে কেক কাটিং হবে। আর এদিকে অনিকের গোপু সোনাকে নিয়েও চলে এসেছে। কি মিষ্টি একটা গোপাল ঠাকুর, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে এত আলো আঁধারি ছিল যে ফটো বা ভিডিও কোনোটাই খুব একটা পরিষ্কার করে আসেনি। তো যাই হোক, কষ্টসৃষ্ট করেই তোমরা দেখো। তো আমার ছেলের এখন এই গিটার চশমাটা পছন্দ হয়েছে, ওর স্পেশাল চশমা। আমি আবার একটু বকাঝকা দেওয়ার পর ও নিজের চশমাটাই পরলো। ওটা আজকে স্পেশাল ডে না ওর। ও তো হ্যাপি বার্থডে লেখা পড়েছো, সবার হ্যাপি বার্থডে লেখা। স্পেশাল দিন যান, স্পেশাল ডে না। এই যে এতক্ষণ পর একটু ভালো আলো পাওয়া গেল, আর তাই জন্য আবার ভিডিওর সামনে আমি চলে এসেছি। আমার বন্ধুবান্ধব সকলকেই নেওয়ার চেষ্টা করছি। তো আজকে একটা হালকা লুক দিয়েছি, প্রচণ্ড গরম, আর তাই জন্য সবাই বললো গাউন পরবো। তো আমিও একটা গাউন পরে চুলটাকে একেবারে ওপরে তুলে একটা খোঁপা বেঁধে নিয়েছি। আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিও। যে যার নিজেদের মতো খুব ভালো করে এনজয় করছে। আর এখন হবে কেক কাটা, তো চলো সাথে থেকো। পালা পালা পালা, ছো মেরে নিয়ে পালা। চলো, অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। আর খাওয়া দাওয়া চলছে, দেখে বুঝতেই পারছো। আজকের এই বার্থডে মেনুতে খুব ভালো ভালো আইটেম ছিল, যেমন পোলাও, আলুর দম, ফিশ চপ, চিকেন, চাটনি, মিষ্টি, তারপর আইসক্রিম, আরও নানান রকম জিনিস ছিল। এই মুহূর্তে মনে পড়ছে না। পাঁপড় ছিল অবশ্যই। তো আমাদের ছেলেরা সব খেতে বসেছে, তাই আমি একটু ভাবলাম ভিডিওটা করে নিই।
বেবিটা একটু তাকাও। গুড নাইট সকলকে, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিনে একটি নতুন ভিডিওর সাথে। চলো টাটা। এতটা আনন্দ করবার পরেও, একটা সুন্দর রিটার্ন গিফট পাওয়ার পরেও এদের মনে কিন্তু কোনো শান্তি নেই বন্ধুরা। যখন থেকে এসেছে কখন বেলুন নেবো এই অপেক্ষায় এরা বসেছিল, তো ওরা এখন সাকসেসফুল হয়েছে। চলো এবার বাড়ি ফিরে যাই।